একদম কুমোরটুলির পাড়ার কিন্তু ভেতরে চলে আসলাম। ঠাকুরটার কিন্তু যে রঙের যে কাজ এই মুহূর্তে কিন্তু বঙ্কিমবাবু করছে। একদম ছোট ছোট ঠাকুর, দেখতে সত্যি অপূর্ব লাগে। কিউট সরস্বতী প্রতিমা, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো দেখতে পাচ্ছি কমপ্লিট সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছ পদ্ম ফুল রয়েছে, সেটার উপরেই কিন্তু মা বসে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে কিন্তু ঠিক বছর শেষের আগের মুহূর্তে আমি কিন্তু চলে আসলাম কুমোরটুলিতে। তো এই মুহূর্তে কুমোরটুলিতে কেমন প্রস্তুতি চলছে সরস্বতী পূজার সেটাই কিন্তু দেখাবো। এর আগেও কিন্তু কুমোরটুলিতে এসে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এবং আজকে কিন্তু চলে আসলাম আবার কুমোরটুলিতে। এখন কেমন প্রস্তুতি চলছে চলো তোমাদেরকে দেখাই। দেখো একদম কুমোরটুলির পাড়ার কিন্তু ভেতরে চলে আসলাম। আর ঠিক প্রথম যে স্টুডিও সেটা হচ্ছে মুরারি মোহন পাল স্টুডিও। আর এখানে কিন্তু এই মুহূর্তে চলছে দেখো সরস্বতী পুজোর প্রস্তুতি। দেখো ভেতরে কিন্তু বেশ বড় বড় কিন্তু অনেক সরস্বতী পুজোর প্রস্তুতি এই মুহূর্তে চলছে। দেখো এই সাইডটাতেও রয়েছে, আর ভেতর দিকটায় গেলে কিন্তু আরও তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকটি ঠাকুরেরই কিন্তু এখন দেখতে পাচ্ছ মাটির যে কাজ সেটা কিন্তু অনেকটাই এগিয়েছে। চলো সামনের দিকে আরও স্টুডিও আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো মন্টু পালবাবুর স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই মুহূর্তে এখানে যে প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু মাটির যে কাজ সেটা হয়েছে। ভেতর দিকে গেলে কিন্তু দেখতে পাবে আরও ঠাকুর রয়েছে। ঠিক সামনের দিকে এখানে কিন্তু ঠিক পদ্ম ফুলের মধ্যে সরস্বতী মা যে বসে রয়েছে সেই রূপেই কিন্তু একটা ঠাকুর এখানটায় রয়েছে। আর ঠিক একটা ছোট্ট কমপ্লিট সরস্বতী ঠাকুর, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দেখো একদম সামনে থেকে দেখাই, মুখটা দেখো। মন্টু পালবাবুর ঠিক স্টুডিওর উল্টো দিকেই এই যে রাস্তার ওপরে এখানেও কিন্তু বেশ ছোট ছোট কয়েকটা সরস্বতী প্রতিমা রয়েছে। দেখো এই দিকটাতেও কিন্তু রয়েছে, যেগুলোর কিন্তু সবে সবে বিচুলির ওপরে যে মাটির কাজ সেটা কিন্তু হয়েছে। আর এখানে কিন্তু মাটির যে কাজ অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে। দেখো পদ্ম ফুলের ওপরে মা বসে রয়েছেন, সেই রূপেই কিন্তু দুটো সরস্বতী ঠাকুর কিন্তু রাখা রয়েছে। মাতৃ প্রতিমা দুটোর মুখ দুটো দেখো, একদম কি সুন্দর লাগছে কিন্তু। দেখো দুটো ঠাকুরই কিন্তু একদম রাস্তার উল্টো দিকেই রয়েছে। আর সামনের দিকে যাব, এই দিকের স্টুডিওগুলোতে কেমন প্রস্তুতি চলছে এই মুহূর্তে চলো দেখাই তোমাদের। তো আজকে কুমোরটুলিতে এসে আমি যা দেখতে পাচ্ছি, এর আগের পর্বে যত না সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি, আজকে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে রয়েছে প্রায়। যে মাটির যে কমপ্লিট যে ফিনিশিং কাজগুলো বেশ অনেকগুলো ঠাকুরেই কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা থিমের স্টাইলে রয়েছে, দেখতে পাচ্ছ পেছনের যে চালচিত্র সেখানে কিন্তু একটা পদ্ম ফুলের যে ডিজাইন সেটা কিন্তু রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই ঠাকুরটাকে। এদিকটাতেও রয়েছে দেখো, পেছনের যে কলকার কাজটা মাটি দিয়ে হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। যখন এগুলো রঙের কাজ হবে, পুরো কমপ্লিট যখন রঙের কাজ হবে, অপূর্ব লাগবে দেখতে। দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। দেখো ভেতর দিকে আসছি, আর কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে কুমোরটুলিতে চলছে। ঠিক এই গলিটার ভেতরে দেখো, এই গলিটার ভেতরে পরপর অনেকগুলো সরস্বতী ঠাকুর, যেগুলোর কিন্তু মাটির যে কাজ সেগুলো হয়ে এরপরে যে মুখমণ্ডল লাগানোর যে কাজটা সেগুলো কিন্তু হয়েছে। দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে। ওইদিকে কিন্তু শিল্পী এখন যে মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু করছেন। দেখো তোমাদেরকে দেখাই এই মুহূর্তে। দেখো মাটির যে প্রলেপের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে কুমোরটুলিতে। দেখতেই পেলে এই গলিতে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর রয়েছে পরপর, একদম সারি সারি কিন্তু অনেক সরস্বতী ঠাকুর। চলো সামনের দিকে এগোনো যাক। দেখো কুমোরটুলির ভেতরে গলির ভেতরে ঢুকে এখন কিন্তু যেই তিন মাথার মোড়টা সেই মোড়ের এখানে এসেছি। আর ঠিক এই স্টুডিওতে এখানেও কিন্তু চলছে সরস্বতী প্রতিমার প্রস্তুতি। দেখতে পাচ্ছ বেশ কয়েকটা কিন্তু এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে। ভেতর দিকটাতেও কাজ চলছে এই মুহূর্তে। দেখো অনেকগুলো সরস্বতী ঠাকুরেরই কিন্তু প্রস্তুতি এই স্টুডিওর ভেতরে এই মুহূর্তে চলছে। একদম মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর দেখতে হলে দেখো এইখানটাই কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর, যেগুলোর মুখ দেখতে কিন্তু সত্যি খুব মিষ্টি লাগে। যখন প্রত্যেকটা সরস্বতী ঠাকুর রং হবে বা তৈরি হয়ে যাবে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। এখনই দেখতে দেখো কত সুন্দর লাগছে না। দেখো
একদম ছোট ছোট ঠাকুর, দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর ঠিক এই ঠাকুরগুলো দেখার পরেই এইখানটায় দেখাতে পাচ্ছি একটা সুইট মানে কিউট সরস্বতী প্রতিমা, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। বেশ বড় আকৃতির ঠাকুর, প্রায় 10 ফুট কি প্রায় 15 ফুট হাইট হতে পারে। বেশ বড় আকৃতির ঠাকুর দেখতে পাচ্ছ, কিউট সরস্বতী যেটাকে বলা যায় সেটাই কিন্তু এটা দেখতে পাচ্ছ। এখন যে বিচুলির কাজের ওপরে যে মাটির যে কাজ সেটা কিন্তু হয়েছে। দেখো এই যে সুইট সব থেকে বড় যে সরস্বতী ঠাকুরটা দেখালাম, তারপরেই কিন্তু ঠিক উল্টো দিকে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বেশ কাঠামোর কিন্তু অনেক ঠাকুরের কিন্তু প্রস্তুতি চলছে। যে ঠাকুরগুলোর কিন্তু সবে সবে যে বিচুলির কাজের ওপর যে মাটির কাজ সেটা কিন্তু সবে সবে শুরু হয়েছে। ঠিক এই গলিটার ভেতরে আরও যত এগোবো তোমাদেরকে কিন্তু অনেক ঠাকুর দেখাতে পারবো। গলির ভেতরে যত যাচ্ছি তত কিন্তু সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ কয়েকটা কাঠামোর যে বড় ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরগুলো কিন্তু প্রস্তুতি হচ্ছে। দেখো মাটির প্রথমের যে প্রলেপের কাজ, তার উপরে যে এখন যে ফিনিশিং যে প্রলেপের কাজ, সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এই ঠাকুরগুলো। বেশ বড় আকৃতিরই কিন্তু এই ঠাকুরগুলো। আর ঠিক প্রতিটা গলি গলি এবং মোড়ে মোড়ে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সরস্বতী ঠাকুরের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। দেখো সব শিল্পীরা কিন্তু এই মুহূর্তে ব্যস্ত সরস্বতী ঠাকুর বানানোর প্রস্তুতিতে। এখানে যে সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে, দেখো সবে সবে কিন্তু যে মাটির যে প্রলেপের কাজ সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক সামনে যত এগোচ্ছি ততই কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি। স্টুডিওর ভেতরে দেখো প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে কিন্তু। আর ঠিক এই জায়গাতেও কিন্তু বেশ একটা কিউট কিন্তু সরস্বতী প্রতিমা, যেটার কিন্তু প্রস্তুতি হচ্ছে। এটাও কিন্তু বেশ বড় আকৃতিরই রয়েছে, প্রায় 7 ফুট তো হবেই। দেখো এরপরেই কিন্তু আরও একটা সরস্বতী ঠাকুর রয়েছে, যেটার হাইট প্রায় ওই তোমার 10 ফুট মতো হতে পারে, যেটা কিন্তু মাটির যে প্রলেপের কাজ এই মুহূর্তে কিন্তু হয়েছে। প্রত্যেকটা ঠাকুরেরই এই মুহূর্তে বলতে গেলে কুমোরটুলিতে যে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেইগুলোই কিন্তু শেষ হয়েছে। দেখো এই মুহূর্তে কুমোরটুলির যেগুলিতেই ঢুকছি না কিন্তু বেশ অনেক ঠাকুরের প্রস্তুতি চলছে। তোমরা কিন্তু আসলে অবশ্যই সরস্বতী ঠাকুর অর্ডার দিতে পারো, অথবা এসে সরস্বতী ঠাকুরের ভিডিও ছবি সব কিছুই করতে পারো। দেখো এবার কিন্তু চলে আসলাম মোহনবাসী রুদ্রপালবাবুর স্টুডিওতে। ঠিক এই স্টুডিওর সামনে কিন্তু আগে তোমাদেরকে দেখেছিলাম বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে বড় ঠাকুরটা, এটা কিন্তু আগের ভিডিওতে আমি যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছ এত বড় একটা সরস্বতী ঠাকুর কিন্তু অলরেডি প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে দেখো মাটির যে প্রলেপের যে ফিনিশিংয়ের যে কাজগুলো সেগুলোই চলছে। আর ঠিক ভেতরে এই স্টুডিওর ভেতরে এই দিকেও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু চলে আসলাম বঙ্কিমপালবাবু স্টুডিওর সামনে। ঠিক এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছ বঙ্কিমপালবাবু অলরেডি কিন্তু সরস্বতী ঠাকুরের যে রঙের কাজ সেটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। বেশ ভেতর দিকটায় কিন্তু অনেকগুলো ঠাকুরের যে রঙের কাজ সেগুলো চলছে। আর এখন কিন্তু এই জায়গাটায় রঙের যে কাজ, প্রথম প্রলেপের কাজ সেটা কিন্তু চলছে। দেখো ঠাকুরটার কিন্তু যে রঙের যে কাজ এই মুহূর্তে কিন্তু বঙ্কিমপালবাবু করছেন। দেখো হাতে যে লাল রঙের কাজ সেটা কিন্তু চলছে। মানে স্টুডিওতে কিন্তু এই মুহূর্তের যে রঙের কাজ বঙ্কিমপালবাবু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন। আর স্টুডিওর ভেতরেও কিন্তু দেখাতে পাচ্ছি অনেকগুলো সরস্বতী প্রতিমার যে প্রস্তুতি সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। মানে প্রথম যে রঙের যে কাজ সেগুলো কিন্তু অলরেডি বঙ্কিমপালবাবু শুরু করে দিয়েছেন। দেখো বঙ্কিমপালবাবুর যে স্টুডিও তার ভেতরের যে ঠাকুরগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে রঙের যে প্রস্তুতি, প্রথম পর্যায়ের রঙের যে কাজ সেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বঙ্কিমপালবাবু শুরু করে দিয়েছেন। বেশ অনেকগুলো ঠাকুরেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এই ঠাকুরগুলো যখন কমপ্লিট সেজে উঠবে দেখতে কিন্তু অপূর্ব লাগবে দেখতে। দেখো এই স্টুডিও বঙ্কিমপালবাবু এবং নান্টুপালবাবু স্টুডিও দেখানোর পরে ঠিক পাশের যে স্টুডিও সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম ছোট্ট ছোট্ট যে ছাঁচের যে সরস্বতী ঠাকুরগুলো সেগুলোর কিন্তু প্রস্তুতি হয়েছে। ছাঁচ থেকে তুলে সবে সবে যে শোকানোর যে কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। দেখো বেশ অনেকগুলো কিন্তু ছাঁচের যে সরস্বতী ঠাকুর সেগুলো কিন্তু এখানটায় রয়েছে। চলো এইবার সামনের দিকটা আর এগোনো যাক।
দেখো কুমোরটুলিতে এবছর যা এসে দেখলাম, এখানে কিন্তু এবছর বেশ কিউট কিউট অনেক সরস্বতী প্রতিমা হচ্ছে। ওইদিকে দুটো দেখিয়ে আসার পর এইখানে কিন্তু আরও একটা কিউট সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, যেটা কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে। প্রত্যেকটারই কিন্তু যে মাটির যে প্রলেপের যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু হয়েছে। দেখো এখনই এই ঠাকুরগুলো এত মিষ্টি লাগছে, যখন রং হয়ে যাবে তখন কিন্তু সত্যি অপূর্ব লাগবে দেখতে। চলো আরও সামনের দিকে এগোনো যাক এবং তোমাদেরকে সরস্বতী প্রতিমা দেখাতেই থাকি। এত সরস্বতী প্রতিমার প্রস্তুতি এই মুহূর্তে হচ্ছে কুমোরটুলিতে, যে ভিডিও শেষই করতে ইচ্ছা করছে না। জানি আজকের ভিডিওটা লং হচ্ছে, কিন্তু তোমাদেরকে এত সরস্বতী প্রতিমার প্রস্তুতি দেখাতে পারছি, সেটা কিন্তু সত্যি ভালো লাগছে আমাদের। দেখো এখানেও কিন্তু বেশ বড় আকৃতির একটা সরস্বতী প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে কিন্তু প্রত্যেক কটা ঠাকুর। চলো সামনে রাখাল পালবাবু স্টুডিও, তার সামনে এই মুহূর্তে কেমন প্রস্তুতি হচ্ছে সেটাই দেখাই তোমাদেরকে। দেখো দেখো এখানেও কিন্তু একটা বেশ বড় আকৃতির যে সরস্বতী প্রতিমা, সেটা কিন্তু মাটির যে কাজ প্রথম পর্যায়ে সেটা হয়েছে, এবং পেছনের যে চালচিত্র সেটাই যে খড়বাদার কাজ সেটা কিন্তু হয়েছে। মানে এরপরে কিন্তু এই যে খড়বাদার যে অংশটা রয়েছে সেখানে কিন্তু মাটির যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু হবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। দেখো কুমোরটুলির এই স্টোরটার সামনে আসলাম, দেখো এখানে কিন্তু নামও লেখা রয়েছে মা জারা স্টোর। এই স্টোরে কিন্তু দেখতে পাচ্ছি কমপ্লিট সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা সরস্বতী ঠাকুরই কিন্তু একদম কমপ্লিট লুকে রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে মাকে গয়না পরে, এবং সম্পূর্ণ গেট আপ যেহেতু রেডি সরস্বতী প্রতিমার, সত্যি অপূর্বভাবে কিন্তু মায়ের রূপ ফুটে উঠেছেন। তোমরা কিন্তু এই স্টোরে আসলে এই ঠাকুরগুলোকে কালেক্ট করতে পারো, মানে আর এখানে কিন্তু ফোন নাম্বারও তাদের দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এই ফোন নাম্বারে কল করেও আসতে পারো, অথবা কুমোরটুলিতে এসে এই স্টোরে ভিজিট করলে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমাগুলো পেয়ে যাবে। দেখো খুব মিষ্টি লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর। দেখো এখানে কিন্তু আরও একটা সরস্বতী প্রতিমা যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ পদ্ম ফুল রয়েছে, সেটার উপরেই কিন্তু মা বসে রয়েছেন। আর ঠিক পেছনের যে চালচিত্র সেটা কিন্তু এখনও কাজ শুরু হয়নি, মায়ের মুখমণ্ডলও এরপরে লাগবে। এবং পেছনের যে বোর্ডটা দেখতে পাচ্ছ প্লাইউডের, সেখানে কিন্তু অনেক নকশা করে ডিজাইন করা হবে, যেটা কিন্তু মাটি দিয়ে হবে। এই ঠাকুরগুলো দেখতে সত্যি অপূর্ব লাগে। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু থিম বেসিসের ঠাকুর। দেখতে পাচ্ছ স্টুডিওর ভেতরে এই মুহূর্তে কিন্তু অনেক ঠাকুরের প্রস্তুতি চলছে। এই ঠাকুরটা কিন্তু যখন কমপ্লিট হবে দেখতে কিন্তু অপূর্ব লাগবে। এই গলির ভেতরে কিন্তু বেশ অনেক সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। দেখো তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। কুমোরটুলির প্রস্তুতি কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম, এই মুহূর্তে কেমন কি চলছে সরস্বতী পুজোর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।